তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই ভিডিওটা আমি অনেক দিন পর আপলোড করছি। তোমরা যখন দেখছো দোল, তখন অনেক দূর চলে গেছে, মানে দোল হয়ে গেছে অনেক দিন, কিন্তু ভিডিওটা আমার এডিট করা হয়নি আর আপলোড করাও হয়নি। তাহেরপুর, আমাদের তাহেরপুর মানেই উৎসবের মেলা, কিছু না কিছু লেগেই থাকে। এই এখন যেমন দোল পূর্ণিমা চলছে, দোল তো যাই হোক, এটা হলো শ্রীগুরুর সঙ্গে শোভাযাত্রা বেরিয়েছে। এই নিয়ে পরপর দুটো বেরালো, এর আগেও বেরিয়েছে, সেটা আমি দেখতে পাইনি। আর এটা যখনই এসেছি তার আগে অনেকটা চলে গেছে, তারপর আমি এসেছি দেখতে, কারণ আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, তা ধুয়ে দেখতে এসেছি। তো আমার সাথে আমার এক বান্ধবী দেখা হয়ে গেল। সে বলল চল, আমি চাই তোতে পারি, রেডি হয়ে চল, যাই ঘুরে আসি। কিন্তু তা বললে কি হয়, এখন আমার কাছে আমার সন্তানটাই সবার আগে। এইসব এখন দূরের কথা, এই করতে গেলে ঘরের কিছুই হবে না, মানে ওকে আর খেয়াল রাখা হবে না, ওর খাওয়ানো, জল খাওয়ানো, এইসব কি ছোটো বাচ্চা নিয়ে যাওয়া যায় নাকি? এখন অনেক দিন পরে রয়েছে, এরপরে নয় যাবো ওখানে, তাই বলে ওকে পাঠিয়ে দিলাম। আর এমন কত মানুষ আছে যে সন্তান থেকে ঘুরে বেড়ায়, আছে কিছু কিছু, সবাই না তাই বলে, কিন্তু আমি না, কেন জানি না, এক সেকেন্ডের জন্য আমি আমার বাবুটাকে নিজের কাছ থেকে আলাদা করতে পারি না, আলাদা করতে চাই না, ভালো লাগে না। কারণ এই যে আমার অনেক সাধনার ফল, সে নয় কাহিনী অন্য এক সময় শোনাবো ওখানে। আমার মা আমাকে অনেকবার বলে, যা একটু ঘুরে আয় ওকে থুয়ে, কিন্তু না, তা কি আর করতে পারি? আমার কাছে ওই এখন সব, ওই আমার কাছে ঘোরা, এটাই আমার কাছে মানে শান্তি, আর কিছুই না। আর দেখতে পাচ্ছ এই পুচকিটা কেমন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ছোটোবেলায় আমিও এমন করতাম, ছোটোবেলাটাই হয় এমন, মেয়েরা হয়ই এমন। শাড়ি পরতে ছোটোবেলায় বাচ্চারা সত্যিই খুব ভালোবাসে, খুব ভালো লাগে। ওকে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আমিও ঠিক এমনিই ছিলাম। আর এইদিকে দেখো, পাড়ায় ছোট্ট করে একটা বুড়ি পোড়ানো হচ্ছে, কারণ নাতির আবদার দিদুনার দাদুর কাছে যে বুড়ি পোড়াতেই হবে, তাই ওর দাদু ছোট্ট করে। আর এইদিকে বাবুর সাথে দেখা করতে এসেছে আমার বাবা, মানে ওর দাদু দেখা করতে এসে, বাবা গেছিলো কাজে, তাই আজকে বাড়িতে আসলো, তাই আজকে দেখা করে গেল। আর এইদিকে দেখো, আমরা রেডি হয়ে গেছি, কারণ যাবো এখন একটু বেরু, সারাদিন তো বাড়িতেই থাকি, নিজেরও একটু মুডটা ফ্রেশ করা। আর ওইদিকে বললাম না, 12 মাসে 13 পার্বণ, হ্যাঁ আমাদের তাহেরপুরে এমন অনেক কিছুই লেগে থাকে। আর এদিকে বুড়ি পোড়ানো, এমন কোথাও নেই যে বুড়ি পোড়ানো হয় না, কিন্তু এই বছর আমাদের পার্কের মাঠেই বুড়ি পোড়ানো হয়নি, কেন জানি না। পার্কের মাঠে 3টে বুড়ি পোড়ায়, 3টে তো দেখি, কিন্তু এই বছর একটাও হয়নি। আর এটা যেটা দেখছো, সেটা হলো বাবুর স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে, যে স্কুলে ডিম নিতে আসি প্রতিদিন সকালবেলা। এখানে যে সকালবেলা আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, যে বুড়িটা যেমন শুয়ে রেখেছিল, সেটাই এখন ধরানো হবে। তার আগে হচ্ছে বাজি ফাটানো। এখন না নিয়ম হয়ে গেছে সব বাজি ফাটানোর, কিন্তু আগে আমরা যখন বুড়ি পোড়াতাম তখন এইসব হতো না, তখন হতো অন্যরকম আনন্দ। আর সেই আনন্দটা এখনও মিস করি, সেমন দিন আর ফিরে আসবে না। ওই যে সেই বুড়ি পোড়ানো, সবাই মিলে এক জায়গায়, আলু পোড়ানো, আলু খাওয়া, আর আবির খেলা, সেই দিনেই একদান আবির খেলা হয়ে যেত। আর পোড়া লাঠি নিয়ে এক নিঃশ্বাসে দৌড়ে বাড়ি যেয়ে চালে ফেলা, এইসব। আর সেই সব রাত, সেই রাতের চাঁদটা দেখতে যে কী সুন্দর লাগতো, চারিদিক জ্যোৎস্না, লাইটের আর প্রয়োজন হতো না এমন। আর কারেন্ট তো ঘন ঘন কারেন্ট যেত সেই সময়, এত ভালো লাগতো কারেন্ট গেলে। আর জ্যোৎস্নার আলো এত ভালো লাগতো দেখতে, চারিদিকটা মনে হয় লাইট জ্বলে আছে এমন। আর এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাজি টাজি ফাটানো হলো, আর তারপরে ধরিয়ে দিল বড়ি। আর এখন না কেমন ঠান্ডা ঠান্ডা চলেই গেছে, গরম পড়েই গেছে, ওখানে দাঁড়ানো গেল না, এত তাপ। তাই অল্প একটু দেখে ওখান থেকে বেরিয়ে চলে আসে। আর ফাঁকা পার্কের মাঠে চারিপাশ ঘুরে, ফাঁকা বলবো না, লোক আছে, সব গল্প করছে, ছেলেপেলেরা আড্ডা মারছে, কিন্তু দুঃখের বিষয় বুড়িগুলো আর নেই। 3 দিকে 3টে বুড়ি পোড়ানো হতো, সেইগুলো নেই, হয়তো ছেলেপেলেরা এখানে নেই, সের জন্যই হচ্ছে না, তা কোনো ব্যাপার না। ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের অগ্নিশিখা ক্লাবে। এখানে বুড়ি পোড়ানো তো হয় না, কিন্তু বাজি ফাটানো হয়, প্রচুর বাজি ফাটায়, কিন্তু বাজি ফাটাতে ফাটাতে না অনেক রাত করে দেয়, তাই আর দাঁড়াইনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। কারণ ওখানে কিছু প্রোগ্রাম হচ্ছিলো, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো, এর জন্য আর বেশিক্ষণ দাঁড়াইনি, অল্প একটু দেখে বেরিয়ে চলে এসেছি। কারণ ঘড়ি তো ঘুরছে, ঘড়ি তো আর দাঁড়িয়ে নেই, বাবুর খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে, তাই আর দাঁড়াইনি। তা এখন খাবো একটু ফুচকা, ফুচকা খেয়ে রওনা দেবো বাড়ির দিকে। তা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে আজকের মতো টাটা।